জামালপুর জেলা লিগ্যাল এইড অফিসে ঘুষ ছাড়া মেলে না কোনো আইনি সেবা। দুর্নীতি আর অনিয়মকে নিয়মে পরিণত করেছে জেলা লিগ্যাল অফিসের বেঞ্চ সহকারী মোহাম্মদ জুবাইর ইসলাম ও জারিকারক শফিকুল ইসলাম। জুবাইর ইসলাম ও জারিকারক শফিকুল ইসলাম জামালপুর লিগ্যাল এইড অফিসে যোগদান করার পরপরই পুরো অফিস নিজের হাতের কন্ট্রোলে নিয়েছেন। সরকার যেখানে অসহায় গরিবদের বিনামূল্যে আইনি সেবা দিয়ে আসছেন, সেখানে ঘুষখোর জুবাইর ইসলাম ও জারিকারক শফিকুল ইসলাম প্রতিনিয়তই টাকা ছাড়া কোনো আইনি সেবা প্রদান করেন না। এমনই ভিডিও ফুটেজ এসেছে দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদের হাতে। ভিডিওতে দেখা যায় টাকার বিনিময়ে মামলার তারিখ পরিবর্তন করে নতুন তারিখ নিতে হলে বেঞ্চ সহকারী মোহাম্মদ জুবাইর ইসলাম ও জারিকারককে টাকা দিতে হয়। টাকার বিনিময়ে মামলার তারিখ পরিবর্তন হয়েছে এমন তথ্য এসেছে দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদের হাতে। এবার সত্যতা যাচাই করতে পরিচয় গোপন করে জামালপুর লিগ্যাল এইড অফিসের বেঞ্চ সহকারী জুবাইর ইসলাম ও জারিকারক শফিকুলের কাছে যায় টিম বাংলাদেশ ক্রাইম সংবাদ। দেখি কিভাবে সর্বসাধারণকে সেবা দেয় বেঞ্চ সহকারী মোহাম্মদ জুবাইর ইসলাম ও জারিকারক শফিকুল ইসলাম। অভিযোগ দিতে হলে অভিযোগের খরচ ও সঠিক সময়ে চিঠি পাঠাতে 1000 টাকা দিতে হবে, তা না হলে অভিযোগ গ্রহণ করবেন না জুবাইর ইসলাম। এবং টাকা না দিলে জারিকারক শফিকুল ইসলাম কোনো চিঠি প্রেরণ করেন না। আমার আর কাজ আছে, এটা কি হাতে পৌঁছায় দিবে? না আপনারা দিবেন, আমরা কি পৌঁছাই দেবেন? ওটা তো আমরা দিব, এটা তো আপনি জানেনই কি করা লাগবে। টিয়া নাকি এটা শুনছি। হ্যাঁ, এটা কিন্তু 1000 টাকা লাগবে। 1000 আর ওনারা আর কোনো ডেটে দেন না গো? আর কোনো টাকাই দেওয়া লাগবে না। তাহলে ভাই পাঠায় আমি যাব, আপনি ভাইয়ের সাথে কথা বলছেন না? উনি তো হয়েছে আপনার ডাক কি করে না করে তো পারেন, কইছে তো পাঠাবো। হ্যাঁ যাব, আজকে অথবা কালকে ভিতরে যাব। আমার কোনো খুশি দেন না গো? বাইরে সাথে আলাপ করতে কম দিচ্ছে তো, বাইরে 1000 টাকা দিছি। ঘুষ গ্রহণের বিষয়ে জানতে জুবাইর ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, টাকা নিছেন এমন প্রমাণ পান তাহলে কি আপনি অভিযোগটা স্বীকার করে নেবেন নাকি? অবশ্যই স্বীকার করব, যদি এরকমই করেন আমাকে দেখাইতে পারেন, কারণ আমি কেন করব? আমি একদম সত্যি কাজ করি এখানে, ঠিক আছে? আমি আসছি হলো আপনার 15 থেকে 16 দিন যাবত। হ্যাঁ হ্যাঁ, আমাদের কাছে তথ্য আছে আপনি অল্প দিন তার মানে ঠিক আছে, আপনি বলতেছেন আপনি টাকা নেন নাই? না, কোনো টাকা নেই। মানে কারো কাছ থেকে আপনার নিজের হাতে কোনো টাকা নেন নাই? নিজের হাতে আপনার যদি সার্ভেয়ার ফি দিলে তো হয়েছে, ফি যদি দেন তাহলে তো আপনি রসিদের মাধ্যমে নেবেন, তাই না? আর 1000 টাকা তো হয় না নাকি? না 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 না, সেটা তো হবেই না। আচ্ছা, আপনি কারো কাছ থেকে নিয়ে আসেন নেন নাই? আর টাকার বিনিময়ে চিঠি পাঠানোর বিষয়ে জারিকারক শফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই বিষয়টা আমি জানি না, আমি জেনে বলবো আর কি। মানে আপনি কারো কাছ থেকে টাকা নিছেন কিনা সেটাও আপনি জানেন না? না না।